আমার ভাই উসমান হাদিকে গুলি করে ঢাকার জমিনের মধ্যে শহীদ করার পায়তারা করা হয়। আমরা বলছি বর্তমান যারা কোন উপদেষ্টার চেয়ারের মধ্যে বসে আছেন, আপনারা বাংলাদেশ শাসন করার যোগ্যতা রাখেন না, ঠিক কিনা? আমার ভাই, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, একদিন হলো। আমার ভাই যিনি আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যে ভাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই ভাইয়ের মাথার মধ্যে গুলি করার সাহস কেমনে পায়? জবাবদিহিতা প্রধান উপদেষ্টা সহ যারা আছে তাদেরকেই করতে হবে, ঠিক কিনা? আর ক্ষমতায় যাওয়ার আগে যদি বলা হয় আমরা ক্ষমতা যাওয়ার পরে মাইকের মাইকগুলো বন্ধ করে দিব, যারা বলবে তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে যাওয়ার সুযোগ করে দিব না, ইনশাআল্লাহ। পারবেন? যারা বলবে আমরা মদিনার ইসলাম চাই, শেষ করছি, মদিনার ইসলাম চাই, কক্সবাজারের একজন বলছে আমরা মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম যিনি চাই তার চেহারার মধ্যে মদিনার দাড়ি গেল কই? মদিনার ইসলাম যে চাইবে, মদিনার ইসলাম কি? মদিনার ইসলামই তো হলো এই কোরআন। মদিনার ইসলামী কোরআন নয় কি? মদিনার ইসলাম এই কোরআন নয় কি? নাকি আব্রাহাম লিঙ্কনের তৈরি করা বানুয়াট আইন দিয়ে মদিনার ইসলাম নামকে অস্তে চালিয়ে দিতে চাও? এই জাতি আর বোকা নয়, এই জাতি এখন চালাক হয়েছে, ঠিক কিনা? মদিনার ইসলাম নাম দিয়া বলবা মদিনার ইসলাম চাই, আর ওই দিয়ে তোমার আরেক চাচাতো ভাই বলবে শরিয়া আইন বিশ্বাস করি না, এটার নাম মদিনার ইসলাম নিও। এই মদিনার ইসলাম আমরা চাই না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। রাগ করলেননি কুষ্টিয়াবাসী? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, পড়েন আমিন। হবে, জাতিকে সতর্ক করতে হবে। জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। দেখেন, আজ যারা কোরআনের কথা বলছে, আজ যারা ইসলামের কথা বলছে, আজ যারা দিন কায়েমের কথা বলছে, দিন কায়েমের জন্য যারা নিজের রক্তগুলো, তাজা রক্তগুলো মাঠে ময়দানে দিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে এক শ্রেণীর উলামে সু নামক সিন্নি করে বিরানি খোররা লেগে গিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে তাকে সম্মানের সহিত আমরা তাকে জানিয়ে দিব, তাকে বুঝিয়ে দিব, আপনি শ্রদ্ধার পাত্র, আপনি সম্মানের পাত্র, আপনার ইলমি যোগ্যতা আছে। আমি এটা বিশ্বাস করি, আপনার জুতার দুলার যে কণা সেই আলেম আমি আলতাফের নাই। আপনি যোগ্য ব্যক্তি, আপনি প্রত্যেকটা কথা বলবেন খুব হিসাব করে। যোগ্য ব্যক্তির কথা হতে হবে হিসাব করে কথা। আলতু ফালতু লোক যেভাবে কথা বলে, একজন শিক্ষিত মানুষ যদি সেভাবে কথা বলে, তার মধ্যে কোনো ধরনের ব্যবধান থাকে? আপনি শিক্ষিত মানুষ, মুফতি আব্বাসী সাহেবকে বলছি, জৈনপুরের পীর সাহেব, তিনি বলছেন যে ১৫০০ বছর পূর্বে ইসলাম তো কায়েম হয়েই গিয়েছে, ইসলাম তো বিজয় হয়েই গিয়েছে, নতুন করে ইসলামকে বিজয় করার কি আছে? আমি বলছি আপনি যোগ্য একজন ব্যক্তি, আপনি কোরআন হাদিসের দর্শের মধ্যে ছাত্রদেরকে পড়ান। আমি যতটুকু জানি, আপনি কেমন করে ভুলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সারা পৃথিবীর মধ্যে কালিমার দাওয়াত কিন্তু পৌঁছে নাই। পৌঁছেছিল, রাসূলুল্লাহ বিজয় করেছে মদিনা, রাসূলুল্লাহ বিজয় করেছে মক্কা। এর পরবর্তী সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য অনেক সাহাবীদের মধ্য দিয়ে আস্তে আস্তে করে কালিমার দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে ভারত উপমহাদেশ সহ বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে, ঠিক কিনা? যেই জামানায় পৌঁছেছিল, সেই জামানায় কোরআন সুন্নাহর আলোকে মানুষ সমাজ গঠন করেছিল, সেই জামানায় কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষ জীবনযাপন পরিচালনা করেছিল। কিন্তু আজ 2025 এবং 26 সামনে রেখেই বলছি, আজ এমন একটি জামানা পার করছি, এমন একটি সময় পার করছি, আমরা নামকে অস্তে মুসলমান হয়ে গিয়েছি, কাজে কর্মে কেউ আমরা মুসলমান নয়। আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য যে ইসলাম আমাদেরকে বিজয় করে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীরা, আজ সেই ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। তাই সেই ইসলামকে নতুন করে বিজয়ের দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে দিতেই হবে, ঠিক কিনা? আওয়াজ করে না কেন? দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কুষ্টিয়াবাসী আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। একটা কথা মনে রাখবেন, লাস্ট মেসেজ, কোন বড় আলেমে কি বলেছে সেটা কোনো ফ্যাক্টর নয়, কারণ আলেম বিক্রি হয়ে যায়। ইলম কিন্তু শয়তানের কম ছিল না, কম ছিল?
শয়তানের অনেক ইলিম ছিল। এখন মুফতি আব্বাসী সাহেবের অনেক ইলিম আছে আমরা মানি, কিন্তু সে যে কথা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে তা কিন্তু কখনো নয়। কারণ আব্বাসী সাহেবও টাকার কাছে বিক্রি হতে পারে কি পারে না? হয় নাই, টাকার কাছে আলেমরা বিক্রি হয় নাই। সালাউদ্দিন আইয়ুবের জামানায় আলেমরা হাজার হাজার আলেম টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল, হয় নাই? আলেমরাও টাকার কাছে বিক্রি হয়। কিন্তু উলামায়ে সু যারা আছে, জিলাফিকুর যারা আছে, এর বাইরে ইসলামী আন্দোলনের কর্মী যারা, কোরআনের শাসন বুঝে যারা, কোরআনের শাসন চাই যারা, এরা কখনো পিছপা হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পারেন আমিন। আমরা সংসদ পর্যন্ত যোগ্য ব্যক্তিদেরকে যাওয়ার সুযোগ করে দেব, পরেন আমিন। সে যেই দলের হোক, তার নীতি যদি ভালো থাকে, তার আচার ব্যবহার যদি ভালো থাকে, তার কর্ম যদি ভালো থাকে, তাহলে তার মানুষের ঘরে ঘরে যে ভোট চাওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষে তাকে দূর থেকে দেখে এই ভোটে জয়যুক্ত করে দেওয়ার সুযোগ করে দেবে, ঠিক কিনা? আর যদি ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বেই, তফসিল ঘোষণা হওয়ার পরেই আমার ভাই উসমান হাদিকে গুলি করে ঢাকার জমিনের মধ্যে শহীদ করার পায়তারা করা হয়, আমরা বলছি বর্তমান যারা এখন উপদেষ্টার চেয়ারের মধ্যে বসে আছেন, আপনারা বাংলাদেশ শাসন করার যোগ্যতা রাখেন না, ঠিক কিনা? আমার ভাই, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে একদিন হলো। আমার ভাই যিনি আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যে ভাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই ভাইয়ের মাথার মধ্যে গুলি করার সাহস কেমনে পায়? জবাবদিহিতা প্রধান উপদেষ্টা সহ যারা আছে তাদেরকেই করতে হবে, ঠিক কিনা? আর ক্ষমতায় যাওয়ার আগে যদি বলা হয় আমরা ক্ষমতা যাওয়ার পরে মাইকের মাইকগুলো বন্ধ করে দিব, যারা বলবে তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে যাওয়ার সুযোগ করে দিব না, ইনশাআল্লাহ। পারবেন? যারা বলবে আমরা মদিনার ইসলাম চাই, শেষ করছি, মদিনার ইসলাম চাই, কক্সবাজারের একজন বলছে আমরা মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম যিনি চাই তার চেহারার মধ্যে মদিনার দাড়ি গেল কই? মদিনার ইসলাম যে চাইবে, মদিনার ইসলাম কি? মদিনার ইসলামই তো হলো এই কোরআন। মদিনার ইসলামী কোরআন নয় কি? মদিনার ইসলাম এই কোরআন নয় কি? নাকি আব্রাহাম লিঙ্কনের তৈরি করা বানুয়াট আইন দিয়ে মদিনার ইসলাম নামকে অস্তে চালিয়ে দিতে চাও? এই জাতি আর বোকা নয়, এই জাতি এখন চালাক হয়েছে, ঠিক কিনা? মদিনার ইসলাম নাম দিয়া বলবা মদিনার ইসলাম চাই, আর ওই দিয়ে তোমার আরেক চাচাতো ভাই বলবে শরিয়া আইন বিশ্বাস করি না, এটার নাম মদিনার ইসলাম নিও। এই মদিনার ইসলাম আমরা চাই না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। রাগ করলেননি কুষ্টিয়াবাসী? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, পড়েন আমিন। আমি যখন ছোট্ট ছিলাম তখন দেখেছি গ্রামগঞ্জের মধ্যে ওরস শরীফ সাজানো হতো, বৈঠক হতো, পালাগান হতো, নাচ গানের আয়োজন করা হতো। মিথ্যা এগুলা না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই বাংলাদেশি মানুষদেরকে চিনিয়েছেন, বুঝিয়েছেন তাফসির মাহফিল নামে একটি অনুষ্ঠান করা যায়। সেই তাফসির মাহফিল আপনারা সাজিয়েছেন। তাফসির করার কোনো যোগ্যতা আমার মধ্যে নেই। তাফসির করার মতো যোগ্য ব্যক্তি ছিল মতিউর রহমান নিজামী, ঠিক কিনা? তাফসির করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা মুসলমান? তাফসির করার মতো যোগ্য ব্যক্তি আপনাদের এই কুষ্টিয়ার মধ্যে একজন আছে, নাম জানেন তো? আমি মনে করি আমরা যখন ছোট্ট ছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই কুষ্টিয়া প্রসিদ্ধ একটি জেলা, আলহামদুলিল্লাহ খুবই প্রসিদ্ধ একটি জেলা। কিন্তু এরপরেও আমরা কুষ্টিয়াকে মাঝে মাঝে ভুলে যেতাম, যেহেতু আমাদের অনেক দূরে, আমাদের বাসা থেকে অনেক দূরে কুষ্টিয়া জেলা, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু বারবার এই কুষ্টিয়ার জমিন আমাদেরকে স্মরণ করে দেয় কোরআনের কথা। এই কুষ্টিয়ার জমিনে একজন নবরত্ন রয়েছে, এই কুষ্টিয়ার জমিনের মধ্যে একটি সোনার ছেলে রয়েছে, এই কুষ্টিয়ার জমিনের মধ্যে একজন কোরআনের পাখি রয়েছে, যেই কোরআনের পাখি আপনার এই কুষ্টিয়াকে তামাম বিশ্ব নয়, তামাম বিশ্বের আনাচে কানাচে যেখানেই মুসলমান রয়েছে সেখানে পর্যন্ত এই কুষ্টিয়ার নামকে ছড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা? তার নাম কি? মুফতি আমির হামজা ভাই আমার। মুফতি আমির হামজাকে চিনেন না? আল্লাহু আকবার। যার প্রত্যেকটা কথার মধ্যে মধু, রসমালাইয়ের মতন টক টক করে জ্বরতে থাকে, রসমালাইয়ের মতো। যার প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে শিক্ষা, যার প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে ব্যাখ্যা, যার প্রত্যেকটা কথার মধ্যে পথ বলা যুবকরা পথের দিশা পেয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কুষ্টিয়া সহ তামাম বাংলাদেশের মধ্যে মুফতি আমির হামজার মতো সন্তান পয়দা করে দিন, করে না আমির।
এই মুফতি আমির হামজা ভাই আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি নয়, যোগ্য নয়, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সমাজ পরিচালনা করার যোগ্যতা রয়েছে, পার্লামেন্টের মেম্বার হওয়ার যোগ্যতা তার নাই। আমরা দেখেছি একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করার পরে সে সরকারি দফতরে চাকরি করে, আর স্যার স্যার বলে ডাকে পঞ্চম শ্রেণী পাশ করা এমপিরে, ঠিক কিনা? চেয়ারম্যানকে স্যার স্যার বলে, অথচ যে ব্যক্তিরা স্যার স্যার বলে যে ব্যক্তির পিছনে ঘুরছে ওই পঞ্চম শ্রেণী পাস, ভালো করে নিজের নামটাও লিখতে জানে না, ঠিক কিনা? আমরা চাই এই সোনার বাংলাদেশ শুধু নামে নয়, যোগ্য ব্যক্তিদের হাত ধরে এই সোনার বাংলা আরো অগ্রসর হোক, ঠিক কিনা? মূর্খ জাহেল মার্কা যারা আছে এদেরকে আমরা পার্লামেন্টের দরজার আশেপাশে যাবার সুযোগ করে দেব না, ঠিক কিনা? যোগ্য ব্যক্তির প্রয়োজন। যোগ্য ব্যক্তি ছাড়া পার্লামেন্ট সুন্দর হবে না। যোগ্য ব্যক্তি ছাড়া সোনার বাংলা নামে সোনার বাংলা থাকবে, কাজে কর্মে সোনার বাংলা করা সম্ভব না। এজন্য যোগ্য ব্যক্তি মুফতি আমির হামজা আপনাদের পার্শ্ববর্তী কুষ্টিয়া সদর আসন থেকে দাঁড়াবে। আমি বলবো দল মত নির্বিশেষে সকল দল মতের কথা ভুলে গিয়ে একমাত্র কোরআন কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য একজন যোগ্য ব্যক্তি মুফতি আমির হামজাকে আপনারা জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ মাঠে ঘাটে বাজারে ঘাটে সব জায়গায় তার স্লোগান আপনারা ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কোনো দলের জন্য নয়, যোগ্য ব্যক্তি সেই জন্য, ঠিক কিনা? যে যোগ্য হবে তাকে আমরা সংসদ পর্যন্ত পৌঁছে দিব, পড়ে না আমিন। আর যোগ্য ব্যক্তিরা যদি না যায় তাহলে দেশের অবস্থা কিন্তু বেশি খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? আর দেশের পরিস্থিতি, আমি ভূমিকা টানছি, এখন আলোচনার দিকে এখনো যাই নাই। আমি কোরআন এবং হাদিস ছাড়া কথা বলবো না, আগে ভূমিকাটা শেষ করি। কিছু কথা আছে প্রাসঙ্গিক যেগুলো আমাদেরকে বলতেই হবে, আর না হয় আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠ গড়ায় আমাকে দাঁড় হতে হবে কি হবে না? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে আলোচনা করছি বিশেষ 5টি বদ আমল নিয়ে, যে 5টি বদ আমল আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করে। কয়টা? সংক্ষিপ্তভাবে 5টা বদ আমল বলবো, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা শিখবো, জানবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। 5টা বদ আমল যদি বলি, 1 নাম্বার, এই 5টি বদ আমল এমন বদ আমল যে 5টি বদ আমল যদি আমাদের জীবন থেকে আমরা ছাঁটাই করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য সকল ধরনের গুনাহ থেকে হেফাজতে রাখবেন। আর এই 5টি বদ আমলের একটা যদি আমাদের মধ্যে অভ্যাসে পরিণত হয়ে যায়, তাহলে এই একটার মাধ্যমে অনেক গুনাহের দিকে শয়তান আমাদেরকে কি করবে? নিয়ে যাবে। এজন্য একটা একটা করে হিসাব করে শুনবেন, কানশন যেন না হয়, অন্তরের মধ্যে ধারণ করবেন, আগামীকাল থেকে আমল করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার যে গুনাহটা আমাদেরকে ছাড়তে হবে সেটা হলো হারাম খাওয়া। সেটা কি? হারাম। হারাম সমাজে আছে না নাই? কম না বেশি? আল্লাহ তাআলা বলেন তোমরা হারাম থেকে বিরত থাকো।